বাজে লইছি পটল গুলারে, দেখছেন কত সুন্দর চকচক করে। আর কয়দিন ধরে বাড়ি গরুর মাংস খাইতে খাইতে এককালে অতিষ্ঠ হইয়া গেছি। হেলেকে আসগো এই যে পটল বাজমু তেলের উপরে, আর হইলো ডাইল চরচুরি না পাতলা ডাইলি করবো একটু কোনো করে হালকা। এই যে মুই পটল গুলারে সুন্দর করে কেসে লইছি। এই কেঁচা পটল গুলো বাজি করে খাইতে কিন্তু বিমালা মজা। তো যারা যারা এখনো এই কেঁচা পটল ভাজি করে খান নাই, এরা ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি দেখে। তো মুই প্রথমে পটলটারে সিললে এরপর কেসে লইছি। এখন এটার মধ্যে মুই মশলাগুলো দিয়ে দেবো। মুই লবণ দিয়ে দিতে আসি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। সবগুলো মশলা দেওয়ার পরে এটার সুন্দর করে মাখাইতে হইবে। প্রত্যেকটা পটলের গায়ে যাতে সুন্দর করে মশলাটা মাখানো যায় সেভাবে করে মাখাইতে হইবে। পটলগুলোর ভিতরে মুই খুব সুন্দর করে মশলাগুলোর মাখাই নিছি। এখন এটার তেলে ভাজে নিম। তাওয়ায় তেলটা গরম করতে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মুই এই যে মশলা মাখানো পটলগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। সবগুলো পটল মুই দিয়ে দিছি। এখন পটলগুলোরে খুব সুন্দর করে ভাজতে নিব। পটলের এক পিঠ হয়ে গেছে, এখন মুই উল্টাইয়ে দেব। সবগুলো পটল উল্টাইয়ে দিছি। পটলটার খুব সুন্দর করে ভাজতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধটা না হয়। কাঁচামরিচ দিয়ে দেবো, অনেকগুলো কাঁচামরিচ ফাড়িয়ে তারপরে এই পটলের উপরে দিয়ে দিতে আসি। এই যে কাঁচামরিচটা একটু তেলের ভিতর ভাজা ভাজা হইবে, এই কাঁচামরিচটা পটলের সাথে খাইতে অনেক মজা লাগবে। এই কাঁচামরিচগুলো যে কালে গরম ভাতের লগে ডলা দিয়ে খামু, কি যে স্বাদ। আর বরিশালের মানুষের রান্দা কোনো জেলার মানুষের লগে মিলবে না। বরিশালের মানুষে কত ধরনের যে রেসিপি করে, আর বরিশালের মানুষের রান্নার যে স্বাদ, এই স্বাদ একবার যে এই বরিশালের মানুষের রান্না খাইছে হ্যাঁ মনে থাকবে হারা জীবন এই স্বাদ। মুই খুব সুন্দর করে বাজে লইছি পটলগুলোরে, দেখছেন কত সুন্দর চকচক করে আর চাইয়ে রইছে। মনে চাই এখনই এক পিস উড়াইয়া খাইয়া লাই। এখন মুই এই পটল ভাজাগুলোরে গরম ভাত দিয়ে খামু।